সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত উদ্যোগে প্রবাসী আয় দৃশ্যমানভাবে বাড়ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আশার আলো জ্বালিয়েছে। চলতি 2025-26 অর্থ বছরের প্রায় 4 মাসে বৈধ চ্যানেলে রেমিটেন্স এসেছে $10 বিলিয়ন বেশি। একই সঙ্গে ব্যাংক ও খোলা বাজারে ডলারের দর প্রায় সন্নিহিত থাকায় বৈধ পথে আনা রেমিটেন্সে উৎসাহ বেড়েছে। মাসভিত্তিক হিসেবে সরকারি পরিসংখ্যান জানায়, জুলাইয়ে $247 কোটি $78 লাখ, আগস্টে $242 কোটি $19 লাখ, সেপ্টেম্বরে $268 কোটি $58 লাখ এবং অক্টোবরে $256 কোটি $34 লাখ 80 হাজার দেশে এসেছে। গেল অর্থবছরে মোট প্রবাসী আয় ছিল $30.33 বিলিয়ন, যা আগের বছরের $23.91 বিলিয়ন তুলনায় 26.8% বেশি। তবে নির্বাচনী পারিপার্শ্বিকতায় হুন্ডি ও জাল নোটের আশঙ্কা নতুন করে বেড়েছে। কিছু এলাকা থেকে হুন্ডি চক্রের সক্রিয়তার খবর পাওয়া গেছে, যা বৈধ চ্যানেলে প্রবাহ প্রতিহত করে আর্থিক ব্যবস্থাকে দুর্বল করতে পারে। একই সঙ্গে কিছু মহল নির্বাচনের আগে বাজারে জাল নোট ছড়িয়ে রাজনৈতিক অস্থিতিশীলতার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক ও আইন শৃঙ্খলা বাহিনী। বাজার স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক, আইন শৃঙ্খলা ও প্রাসঙ্গিক সংস্থা যৌথ মনিটরিং বাড়িয়েছে। বিশেষভাবে সীমান্ত বাণিজ্যগুলোতে তৎপরতা জোরদার করা হয়েছে। ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ, অস্বাভাবিক লেনদেন শনাক্তে ব্যাংকগুলোর কঠোর নির্দেশনা এবং দ্রুত তথ্য যাচাইয়ের জন্য হটলাইন ও সমন্বিত নেটওয়ার্ক প্রতিষ্ঠাই প্রধান কৌশল হিসেবে নেওয়া হচ্ছে। অর্থনীতিবিদ ও রিসার্চ ফেলো এম হেলাল আহমেদ জনি বলেন, নির্বাচনের আগে রেমিটেন্স বাড়াই স্বাভাবিক, কিন্তু বৈধ চ্যানেলকে শক্ত করে জনগণ ও প্রবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানো না গেলে অর্জিত লাভ ঝুঁকির মুখে পড়বে। আর তাই বড় লেনদেন ব্যাংকিং চ্যানেলে আনার আহ্বান সহ জাল নোট ও হুন্ডি রোধে সার্বিক ব্যবস্থা জোরদার করার কৌশলগত প্রচারণা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। নিউজ ডেস্ক, জাগো নিউজ।